আর না Oh. সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন রব্বুল আলামিনের মালাইকা রয়েছেন, এঞ্জেল রয়েছেন, ফেরেশতা রয়েছেন, ফেরেশতা কোটি কোটি লক্ষ লক্ষ। যেখানে আলাবি সম্প্রদায় শিয়া সম্প্রদায়, শিয়া ইজম সম্প্রদায় রব্বুল আলামিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওয়াইজার অফ ডোর, চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। এত ভাবে সুন্দরভাবে প্রচারণা করতেন, কুস্তিগির করতেন। কালকে স্টাডি করলাম, ইকরা পড়লাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটা পাথরকে একাই কুস্তিগুট দিয়ে ঠেলে দিয়েছিলেন, সেইটা পরবর্তীতে ৭০ জন ওই পাথরটা ধরে নিয়ে যেত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইলহাম দিয়েছিলেন, কি শক্তি দিয়েছিলেন, কি বাহুতে আধ্যাত্মিক শক্তি দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। জান্নাতের সর্দারনি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জান্নাতের সর্দার। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত আলাবি সম্প্রদায়, শিয়া সম্প্রদায়, কারামতি দল, ইসমাঈলী দল, জাবেদি দল, ইমামি দল, বৃদ্ধ দল, সারা বিশ্বব্যাপী কিয়ামতের আগ পর্যন্ত আধ্যাত্মিক শক্তিতে পাওয়ার হাউস রয়েছে, আধ্যাত্মিক প্রধান রয়েছে, আধ্যাত্মিক নেতা রয়েছে, আধ্যাত্মিক শক্তির প্রধান রয়েছে, যারা পরিমাণ সিটে ফোটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরবারকে, শিয়া সম্প্রদায়ের দরবারকে, শিয়া ইজম। সেই জন্য বলবো সুন্নি ভাই, খারিজি দল, আহলে জামাত আল সুন্নত, আপনাদেরকে এই মুনাফিক, আপনাদের দলের মধ্যে মুনাফিক রয়েছে, ইসলামের বড় শত্রু রয়েছে, আপনাদেরকে গদ্দান কেটে দেবে ফারুকির মতো, আল্লামা ফারুকির মতো গদ্দান কেটে দেবে, বেঁচে রাখবে না। আপনাদের মধ্যেই মুনাফিক রয়েছে। মুনাফিক হচ্ছে সবচেয়ে পৃথিবীর বড় শত্রু এবং শয়তান, বড় ইবলিস, কর জারি প্রাপ্ত। এটা কর জারি করা আছে, কিন্তু কাফেররা, নাস্তিকেরা ভয় পায়। পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর বড় বড় যে নেতারা আছে, তাকে আলাবি সম্প্রদায়কে সমীহ করে, দোয়া চায় এবং তাদেরকে সম্মান করে, ভয় পায়। কিন্তু উগ্রবাদী এরা কখনো আপনাকে ছাড়বে না, মুনাফিকরা কখনো ছাড়বে না। মুনাফিকরা এত চতুরেরা, মুআবিয়া, পাপাত্তা, ইয়াজিদ, ঠিক কিনা, নমরুদ, সাদ্দাত, ফিরআউন, পৃথিবীতে এরা ছিল সবচেয়ে বড় মুনাফিক এবং সবচেয়ে বড় কাফের এবং সবচেয়ে বড় ইসলামের শত্রু, ফো অফ ইসলাম। কিন্তু ইসলামের, আল্লাহর হাবিবের দেয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি ওয়ারিসগণ, আলাবি সম্প্রদায়, শিয়া সম্প্রদায়, শিয়া ইজম, আধ্যাত্মিক প্রধানগণ পৃথিবীতে আছেন। পৃথিবীর স্ট্যাটিস্টিক্স রয়েছে 10টি কান্ট্রিতে রয়েছেন, এবং আল্লাহর হাবিবের ওয়ারিসগণ 2টা দেশের রাষ্ট্রপ্রধান, একটা হচ্ছে বাহরাইন, একটা হচ্ছে ইয়েমেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ইয়েমেনের জন্য দোয়া করতেন। কেন ইয়েমেনের জন্য দোয়া করতেন? এখন সময় এসেছে পৃথিবীর 230টি দেশে এই আল্লাহর খাঁটি ওয়ারিসগণ রাষ্ট্রপ্রধান হবেন। তারা নিষ্পাপ, ইম্পিকেবল, ফল্টলেস, ইনোসেন্ট, তারা নিষ্পাপ রাষ্ট্রপ্রধান। তারা ফতোয়া প্রদান করবে। এটাই নবীর খাঁটি ওয়ারিসদের মুখের জবানটা হচ্ছে আইন, ল, ফতোয়া, অ্যাক্ট, আইন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপককে বলবো, আপনি একা নন, আপনি 10টি কান্ট্রির দিকে তাকান। আপনি একা নন, আপনার সঙ্গে রয়েছে শিয়া সম্প্রদায়। ঢাকা ইউনিভার্সিটি, অক্সফোর্ড, গতকালকেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনের বায়োগ্রাফি, মিলাদ কিয়াম সম্পর্কে তো আলোচনা করা হলো। আমরা সকলে একটু এই শিয়া সম্প্রদায়, আলাবি সম্প্রদায় থেকে নবীকে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে মিলাদ ও কিয়ামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিসগণদেরকে আমরা রুহানি তাহাজ্জুদের মাধ্যমে দাঁড়িয়ে সালাম দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনা আলাইকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া নবী সালামু আলাইকা
রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বংশ আলাবি, নবীজির খাঁটি ওয়ারিশিয়া, নবীজির খাঁটি ওয়ারিশ ওলি আল্লাহ, নবীজির খাঁটি ওয়ারিশ কারামতি দল। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির খাঁটি বংশ সিয়াম সিয়ামতবাদ। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইয়া মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হো জওয়ালে দুনিয়া ইয়া নবী সালামু আলাইকা। আপনার খাঁটি ওয়ারিশ ওরাসাতুল আম্বিয়া শিয়া শিয়াইজম আধ্যাত্মিক শক্তির প্রধান, আধ্যাত্মিক নেতা, স্পিরিচুয়াল পাওয়ার হেড। ইয়া নবী রুহানি তাওয়াজ্জু ইয়া রাসূল রুহানি তাওয়াজ্জু ইয়া হাবিব রুহানি ফয়েজ। আগিসনি হামদ দিনী ইয়া শেখ আব্দুল কাদের জিলানী রুহানি ফয়েজ ইয়া আল্লাহ রুহানি ফয়েজ ইয়া আল্লাহ রুহানি ফয়েজ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শিয়া শিয়াই জাম সুফিজম। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। সম্মানিত হাজিরান, আলোচনা করতে চাচ্ছিলাম যে আহলে জামাতুল সুন্নাত, আহলে হাদিস, খারিজি দল আমাদের বন্ধু। আর আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি, আমরা শিয়া মতাবলী এবং শিয়া মতাদর্শে আল্লাহর খাঁটি ওয়ারিশ আলাবি সম্প্রদায়, আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আমাদের পিতামহ, আমরা ওনাদের সন্তান। আমরা হুসাইনের সন্তান, বরবীর আব্দুল কাদের জিলানী আমাদের পিতামহ।
সমগ্র কালিমাতের উৎসে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পিতামহ, এবং সেখান থেকে আমরা হুসাইনের সন্তান, হাসানের সন্তান, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা, এবং আমাদেরকে আধ্যাত্মিক শক্তি দান করেছেন, আধ্যাত্মিক প্রধান বানিয়েছেন, আধ্যাত্মিক শক্তির প্রধান বানিয়েছেন। আমাদেরকে সারা বিশ্বব্যাপী ইসলামকে দাওয়াতি প্রচারণার জন্য সেট করে দিয়েছেন, কল্প জারি করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্প জারি করে দিয়েছেন। এই কল্প জারি বডি থেকে, মানব দেহ থেকে লতিফা নূর সমূহে জারি করে দিয়েছেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা সকলে দোয়া করবেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হয়েছি। রাত 2টার সময় আমার কল্প জারি হয়েছে, ডিসক্লোজ প্রকাশ, হাজার হাজার লক্ষ লক্ষ আলাবী সম্প্রদায়ের পিতামহদের কল্প জারি রয়েছে। কামরুল হাসান সাহেব কল্প জারি প্রাপ্ত পীর সাহেব রয়েছেন। আমার পিতামহ আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি পাঞ্জাবে রয়েছেন খাজা বাহাদুর নকশবন্দ, কল্প জারি প্রাপ্ত সুফি সাধক, আল্লাহর হাবিবের খাঁটি ওয়ারিশ, আলাবী সম্প্রদায়, শিয়া সম্প্রদায়, এবং পৃথিবীর একমাত্র এই আরবি মহাপবিত্রতম শাহী দরবার শরীফ শিয়াইজম দরবারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পরিমাণ আধ্যাত্মিক শক্তি দান করেছেন। দুই পাশে 2টা দরগা রয়েছে। এক নম্বর রসুলপুর ইউনিয়ন 17 দরগাহর অনেক জায়গায় দরগা রয়েছে, আধ্যাত্মিক শক্তির পাওয়ার হাউস এই জায়গাটা। বাংলাদেশটা হচ্ছে পাওয়ার হাউস। সকল সম্পদ, পৃথিবীর সকল সম্পদ এই আরবি মহাপবিত্রতম শাহী দরবার শরীফ শিয়াইজম দরবারের। এখানে উইল করা আছে শুধুমাত্র তাদের জীবিকা নির্বাহের জন্য। বৃহস্পতিবার রোজা রাখবে, সকল আওলাদদেরকে বলবে। শুক্রবার রোজা রাখবে, তারা 14 তারিখে রোজা রাখবে। রোজার মাধ্যমে তারা রুহানি ফয়েজ পাবে, রুহানি শক্তি পাবে, সারা বিশ্বব্যাপী বেলায়েতের জন্য রেডি থাকবে। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে এই সুফিজম আধ্যাত্মিক শক্তির যারা পরিমাণ আধ্যাত্মিক শক্তির দরবারটিতে এসে ওসিলাতা হিসাবে কাজ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে দান করুক, আমিন ইনশাআল্লাহ।